আজকাল মোমো কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার। ছোট বড় সকলেই এই মোমোটা অনেক বেশি পছন্দ করে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করব আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে মোমো রেসিপি। এই রেসিপিটা করার জন্য আজকে একটা সাদা মুরগি আস্ত নিয়ে নিলাম। মুরগিটাকে এভাবে কুচি কুচি করে মিহি করে নিলাম। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম সামান্য জিরা, আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম টমেটো সস দিয়ে তারপর দিয়ে দিলাম সয়া সসটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিলাম, জিরা দিলাম, তারপরে লেবুর রস দিলাম। আর এখানে ফোড়নের জন্য সয়াবিন তেলের মধ্যে রসুন কুচি দিয়ে রসুনটাকে একদম লাল করে ভেজে ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটাই কিন্তু আসল স্বাদ আর গন্ধ নিয়ে আসে। অনেকভাবেই খাওয়া যায়, মাঝে মধ্যে আবার মাংসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজেও মোমো বানাই। আজকে এভাবে বানাইছি। তো রুটি বলার জন্য আটার খামির আমি আগে মাখিয়ে রেখেছিলাম। তো এখন ছোটো ছোটো রুটি বেলে নিলাম। বড় রুটি বেলেও গ্লাস দিয়ে কেটেও করা যায়, কিন্তু আজকে আমি এভাবেই করলাম। এই রুটিগুলো বলে নিলাম। বলে আমি কিন্তু একা করিনি, আমরা কয়েকজন মিলেই করছি। আমি রুটি বলে বলে দিচ্ছি, আর বাকিরা এভাবে মোমোর শেপ দিয়ে দিছে। ভালো করে মোমোর শেপ আসেনি, তারপরও যেমনই হয়েছে তেমনভাবে দিয়ে দেওয়া হলো। আর ওইদিকে চুলার মধ্যে তো স্ট্যান্ডার বসানো হলো। স্ট্যান্ডার গরম হওয়ার পরে এগুলো দিয়ে দেওয়া হবে। তো সবাই মিলে যে যেভাবে পারছে এক একজন এক এক শেপ দিছে, দিয়ে মোমোগুলো বানিয়ে এখন স্ট্যান্ডারে দিয়ে দেওয়া হইতেছে। দেখেন কিভাবে এক এক করে দেওয়া হইতেছে। আর আগেই স্ট্যান্ডারে তেল ব্রাশ করা হয়েছে। তেল ব্রাশ না করলে কিন্তু আবার লেগে যাবে। একটা মোমো লাগেনি, খুব সুন্দর হয়ে গেছে। তারপর এগুলোকে আমরা নামিয়ে টমেটো সস দিয়ে সবাই মিলে খুব মজা করে আনন্দ করে খাইছি। তো ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।